Welcome viewers. Today I have brought a very important and common topic, that is normal delivery. In this video we shall discuss the whole thing about the normal delivery, what happens during delivery, what to do, what not to do, everything. Actually it is in a Bengali class for our medical students, but common people also would be benefited if you see the video. So see the video in a full length, and I hope you will be benefited. Okay, I am Dr. J.P. Das, Director of Moushumi Hospital and Principal of National Institute of Medical Science. Without killing time, I am starting the video class. Students, good morning. Today our topic is normal labor. মানে একটা প্রাকৃতিকভাবে যে নর্মালভাবে যে ডেলিভারি হয় সেই নর্মাল লেবার নিয়ে আজকে আমরা আলোচনা করব। প্রথমে we see the definition. Definition is normal labor is one in which the fetus is born at the term. কথাটার মানে হলো ফিটাস তার পূর্ণ সময়ে সে ডেলিভারি হবে, মানে 280 দিন মায়ের গর্ভে তার থাকার কথা, 280 দিন মায়ের গর্ভে থেকেই সে প্রসব হবে। সেটা 250 দিন না, 220 দিন না, বা তার বেশি না। আরেকটা আছে, আরেকটা শর্ত আছে, সেটা হলো দি প্রেজেন্টেশন শুড বি ভার্টেক্স, মানে বাচ্চার মাথা প্রথম দিকে বেরোবে। ভার্টেক্স হলো মানুষের এই মাথার এই জায়গাটার নাম হলো ভার্টেক্স। এই যে প্রসেসটা, এটা কমপ্লিট হবে স্পন্টানিয়াসলি, নিজে নিজে। এটার জন্য কোনো অ্যাসিস্ট লাগবে না, কোনো সিজার লাগবে না, কোনো ফরসেপ লাগবে না। এটা নিজে নিজে কমপ্লিট হবে, এবং এটার সময়সীমা উইদিন 24 আওয়ার্স। 3 দিন, 4 দিন, 5 দিন যদি লাগে, সেটা নর্মাল লেবার হলো না। নাও নর্মাল লেবার যখন শুরু হয় তখন কি হয় ওইটা আমরা আলোচনা করব। প্রথমে কি হবে, পেইনফুল কন্ট্রাকশন উইল বি দেয়ার। কন্ট্রাকশন মানে মায়ের যে অ্যাবডোমেন আছে সেটা শক্ত হবে। যখন শক্ত হবে তখন মাদার উইল ফিল পেইন, মা ব্যথা অনুভব করবে। এই যে শক্ত হওয়া আবার ছেড়ে দেওয়া, শক্ত হওয়া আবার নরম হওয়া, এই যে জিনিসটা, এটাকে বলে পামার সাইন। তারপরে কি হবে, তারপরে আসবে শো। শো কি জিনিস? শো ইজ এ ডিসচার্জ অফ মিউকাস। এটা একটা ঝিল্লি জাতীয় পদার্থের ডিসচার্জ হবে ফ্রম দ্য ভেজাইনা, এটার সাথে রক্ত মেশানো থাকবে। তারপরে হলো ডাইলেটেশন অফ দ্য ইন্টারনাল অস। তোমরা জানো ইউটেরাসের দুটো অস থাকে, একটা ইন্টারনাল অস আর একটা হলো এক্সটার্নাল অস। ইন্টারনাল অসটা ডাইলেটেশন হবে। কতটা ডাইলেটেশন হবে? 4 ইঞ্চ, মানে প্রায় 10 সেন্টিমিটার। তারপরে কি হবে, ফর্মাল ব্যাগ অফ ওয়াটার উড বি ফর্ম। একটা ওয়াটারের ব্যাগ, যেটা পলিথিনের যে ব্যাগ আছে সেই ব্যাগের মতোই দেখতে অনেকটা, এটার মধ্যে ফ্লুইড থাকবে, অ্যামনিওটিক ফ্লুইড। এটা একটা ব্যাগ ফর্ম হবে। এইবার আমরা নর্মাল লেবারের স্টেজগুলো দেখি। প্রথমে স্টেজ নাম্বার 1। স্টেজ নাম্বার 1 হলো ফ্রম দ্য অনসেট টু দ্য ডাইলেটেশন অফ দ্য সার্ভিক্স, মানে ব্যথা শুরু হওয়া থেকে যে সার্ভিক্সটা পুরোপুরি ডাইলেট হওয়া পর্যন্ত, এটাকে বলে স্টেজ 1। এটা প্রাইমেগ্রেভিডার ক্ষেত্রে একরকম হয়, মাল্টিগ্রেভিডার ক্ষেত্রে একরকম হয়। হোয়াট ইজ প্রাইমেগ্রেভিডা? প্রাইমেগ্রেভিডা মানে হলো যে প্রথমবার যে বাচ্চা হচ্ছে সেটা হলো প্রাইমেগ্রেভিডা, আর মাল্টিগ্রেভিডা হলো 2বার বাচ্চা হচ্ছে, 3বার, 4বার, 5বার, 10বার, সেটা সব মাল্টিগ্রেভিডা। প্রাইমেগ্রেভিডার ক্ষেত্রে এই যে ফার্স্ট স্টেজ অফ দ্য লেবার, এটা জেনারেলি থাকে 14 ঘন্টা ইন অ্যান অ্যাভারেজ, এবং মাল্টিগ্রেভিডার ক্ষেত্রে এটা থাকে 6 ঘন্টা ইন অ্যান অ্যাভারেজ। কারো 2-4 ঘন্টা বেশি হতে পারে, কার 2-4 ঘন্টা কম হতে পারে। অ্যাভারেজের কথা এখানে বলা হচ্ছে 14 ঘন্টা এবং 6 ঘন্টা। Now comes to the second stage of the labor. Second stage of labor, the full dilatation of the cervix to the expulsion of the baby. এটা ফুল ডাইলেটেশন হবে,
এই যে সার্ভিক্সটা ফুল ডাইলেটেশন হওয়ার পরে যে বেবিটা বেরিয়ে আসা পর্যন্ত যে স্টেজটা, এটাকে বলে তোমার সেকেন্ড স্টেজ অফ দ্য লেবার। সেটা প্রাইমারি গ্রেভিডার ক্ষেত্রে লাগবে 1 ঘন্টা, আর মাল্টিগ্রেভিডার ক্ষেত্রে লাগবে আধ ঘন্টা, মানে 30 মিনিট। এবার শুরু হবে থার্ড স্টেজ। থার্ড স্টেজ কোনটা? ফ্রম দ্য এক্সপ্যানশন অফ দ্য বেবিটা বেরিয়ে আসা থেকে তোমার যে প্লেসেন্টা ভেতরে থাকে, সেই প্লেসেন্টাটা পুরোপুরি বেরিয়ে আসা, এই যে সময়টা, এটাকে বলে থার্ড স্টেজ। থার্ড স্টেজ জেনারেলি মাল্টিগ্রেভিডা এবং প্রাইমারি গ্রেভিডা দুই ক্ষেত্রেই 15 থেকে 30 মিনিটের মধ্যে সীমাবদ্ধ থাকবে। এখন কাম টু দি মেকানিজম অফ লেবার। লেবারের মেকানিজম কি? এখন আমরা এটার ডেফিনেশনটা দেখি। দিস ইজ দ্য সিরিজ অফ মুভমেন্ট। এই সময় বেবি একটা বিভিন্ন রকম মুভমেন্টের মধ্য দিয়ে আস্তে আস্তে সামনের দিকে বাড়তে থাকে। এটা কোথায় হয়? এটা ইন দ্য বার্থ প্যাসেজ অফ দ্য মাদারের যে বার্থ প্যাসেজ আছে সেটার মধ্যে হয়। তো নর্মাল লেবারে জেনারেলি পজিশনটা হবে লেফট অক্সিপুটো অ্যান্টারিয়ার পজিশন। সেটা বুঝে রাখো, লেফট অক্সিপুটো অ্যান্টারিয়ার। এটা হলো বাঁ দিক, এই যে মাথার এই যে জায়গাটা, এটা লেফট অক্সিপুট হলো এই জায়গাটা, লেফট অক্সিপুট, মাথার অক্সিপুট অ্যান্টারিয়ার, মানে মাথার এই জায়গাটা সামনের দিকে থাকবে। সামনের দিকে যদি মাথার এই জায়গাটা থাকে, সেটাকে বলে লেফট অক্সিপুটো অ্যান্টারিয়ার পজিশন। এটাই কমন, সবচেয়ে কমন। আর যদি মাথার ডান দিকটা এটা সামনের দিকে থাকে, এই জায়গাটা, তাহলে এটা হলো রাইট অক্সিপুটো অ্যান্টারিয়ার। লেফট অক্সিপুটো অ্যান্টারিয়ার সবচেয়ে কমন, রাইট অক্সিপুটো অ্যান্টারিয়ার পজিশন নেক্সট সেকেন্ড মোস্ট কমন। এই যে ডেলিভারি, এই ডেলিভারিতে বিভিন্ন সিকোয়েন্স অফ মুভমেন্ট সেটা বাচ্চার মধ্যে হবে। বাচ্চাটা কীরকম থাকবে? লাইট ইন লংগিচুডিনাল পজিশন। হোয়াট ইজ লংগিচুডিনাল পজিশন? লংগিচুডিনাল পজিশনের কথার অর্থ হলো মায়ের যে ভার্টিব্রা আর বাচ্চার যে ভার্টিব্রাটা থাকবে প্যারালেলি রেল লাইনের মতো, দুটো পাশাপাশি প্যারালেলি থাকবে। যদি থাকে সেটা হলো লংগিচুডিনাল পজিশন। অ্যাটিটিউড শুড বি ফ্লেক্সন। এই যে থুতুনি, এই থুতুনিটা বুকের মধ্যে এরকম লাগানো থাকে, এটা হলো ফ্লেকশন। এই যে মাথা যদি এইরকম থাকে, এইরকম, এটা হলো এক্সটেনশন। তো নর্মাল লেবারে কি হবে? এই থুতুনিটা বুকের সাথে এরকম লাগা থাকবে বাচ্চা। এবার প্রেজেন্টেশন হলো বাচ্চার যে জিনিসটা সামনের দিকে থাকবে সেটা। প্রেজেন্টেশন শুড বি ভার্টেক্স। বাচ্চার মাথাটা সামনের দিকে থাকবে, এটাকে বলে ভার্টেক্স প্রেজেন্টেশন। আর পজিশনটা থাকবে লেফট অক্সিপুটো অ্যান্টারিয়ার পজিশন, যেটা আগে বুঝিয়েছি। আর যে ডিনোমিনেটর যেটা থাকবে সেটা হলো অক্সিপুট হলো এই জায়গাটা। ওকে। আর প্রেজেন্টিং পার্ট দ্য পোস্টার এরিয়া অফ দ্য প্যারাইটাল বোন। এই বোনটা হলো প্যারাইটাল বোন। এই প্যারাইটাল বোনের পোস্টার এরিয়া, এই পিছনের একটা প্রেজেন্টিং পার্ট থাকবে। এখন আমরা দেখি সাইন্স অ্যান্ড সিমটমস অফ দ্য স্টেজ অফ লেবার্সের সাইন্স অ্যান্ড সিমটম কি? ক্যারেক্টারিস্টিক লেবার পেইন তো হবেই, ব্যথা তো হবেই। এটা হয় পেইনফুল ইউটারিন কন্ট্রাকশনের জন্য, ইউটারাস কন্টিনিউয়াসলি কন্ট্রাক্ট করবে এবং রিল্যাক্স হয়ে যাবে। এই কন্ট্রাকশন তোমার 5 থেকে 15 মিনিট থাকতে পারে, আবার আধা ঘন্টাও থাকতে পারে। সবার যে একরকম হবে এটা না, তারপরে ছেড়ে দেবে। দেন মাদার উইল ফিল রিল্যাক্সড। তো তোমার যে গর্ভবতী মহিলার ফ্যামিলি মেম্বার বলতে, স্যার এটা তো হচ্ছে ব্যথাটা কন্টিনিউয়াস হচ্ছে না, ছেড়ে ছেড়ে হচ্ছে। তো তুমি বোঝাবে যে লেবারের ব্যথা এরকমই হয়, ছেড়ে ছেড়ে হবে। কন্টিনিউয়াসলি লেবারের ব্যথা জেনারেলি হয় না, একদম হবে না এমন কোনো কথা নাই, হতেও পারে, তবে জেনারেলি তোমার কি বলে ছেড়ে ছেড়ে হবে। শো হবে, আগেই বলেছি। শো কি সেটাও বলেছি। ইট ইজ দ্য ডিসচার্জ। ভেজাইনা থেকে এক ধরনের ডিসচার্জ বেরিয়ে আসবে, যেটা তোমার হবে
কি বলে ব্লাড স্টেইন, রক্ত মেশানো থাকবে। হার্ডেনিং অফ দ্য ইউটেরাস, ইউটেরাসটা হার্ড হবে, আবার যখন পেইন হবে তখন ইউটেরাসটা হার্ড হবে, পরে আবার রিল্যাক্সড হয়ে যাবে। তারপরে ডাইলিটেশন অফ দ্য অস, তোমরা জানো ইউটেরাসের দুইটা অস থাকে, একটা হলো ইন্টারনাল অস আর একটা হলো এক্সটার্নাল অস। প্রথমে এবার ইন্টারনাল অস ডাইলিটেশন প্রথমে হবে, তারপরে এক্সটার্নাল অস ডাইলিটেশন হবে। আচ্ছা, তারপরে হলো টেকেন অফ দ্য সার্ভিক্স, সার্ভিক্সটা আস্তে আস্তে পাতলা হতে থাকবে এবং আস্তে আস্তে ছড়িয়ে যেতে থাকবে। এমন একটা সময় আসবে তুমি পারভেসাইনাল এক্সামিনেশন যখন করবে তখন ইউ উইল নট ফাইন্ড এনি সার্ভিক্স, তখন দেখবে এখানে কিছুই পাওয়া যাচ্ছে না, সার্ভিক্স বলে কোনো কিছুর অস্তিত্ব নেই, শুধু বাচ্চার মাথাটা তোমার হাতের মধ্যে ঠেকছে। এটাকে বলে টেকেন আপ অফ দ্য সার্ভিক্স। তারপরে কি হবে, ফর্মেশন অফ দ্য ব্যাগ। ফর্মেশন অফ দ্য ব্যাগ সম্বন্ধে আগেই বলেছি, এটা একটা পলিথিনের ব্যাগের মধ্যে তোমার কিছু ফ্লুইড রেখে, ঘোলা ফ্লুইড রেখে, সামনে যদি বাচ্চার মাথার সামনে থাকে যেরকম দেখাবে ওই রকম দেখাবে ওটা। তারপরে ওই যে মেমব্রেনটা আছে, সামনে যে মেমব্রেনটা আছে, যেটা ব্যাগের মধ্যে ফ্লুইড আছে, ওটা রাপচার হয়ে যাবে এবং তোমার ওই সময় মায়ের ব্লাড প্রেশার একটু বেশি বেড়ে যাবে এবং টেম্পারেচার বেড়ে যাবে। কারণ হচ্ছে মায়ের এই সময় ভীষণভাবে এক্সজশন হতে থাকে, কন্ট্রাকশন, পেইন, তারপরে এইসব কারণের এইসবের মধ্য দিয়ে মাকে যাওয়ার কারণে মায়ের টেম্পারেচার বেড়ে যেতে পারে। তো এর ইজ এ পিকচার, এই পিকচারে তোমরা দেখে নিতে পারো গর্ভের সময়, বাচ্চার ডেলিভারির সময় এটা দেখতে কীরকম থাকে। Friends, we have come at the end of the video. Hope you have understood the normal labor, how it occurs, and what happens during the normal labor, what to do, not to do. So, thanks to see the video, and hope to see you within very short period of time. Until then, bye bye. Please, if you have liked the video, please give a like. And if you are new in this channel, please subscribe the channel so that such informative new video I can bring very fast. Okay, see you again. Until then, bye bye.